আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ফোনে অনেক টাইমে সমস্যা হয় যে প্লে স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপসটা ইনস্টল হতে চায় না। তো যাদের ফোনে মেসেঞ্জার অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল হতে চায় না, তারা কিভাবে ইনস্টল করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে যাদের ফোনে প্লে স্টোর থেকে এই মেসেঞ্জার অ্যাপসটা ইনস্টল হয় না, তারা খুব সহজে প্লে স্টোর থেকে এই মেসেঞ্জার অ্যাপসটা ইনস্টল করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনার একটু হলে উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। মূল পর্বে চলে আসলাম। তো আপনার ফোনে যদি প্লে স্টোর থেকে এই মেসেঞ্জার অ্যাপসটা ইনস্টল না হয়, তাহলে কিভাবে ইনস্টল করবেন এখন দেখাবো। ভিউয়ার্স, আমি এখন যেই স্টেপগুলো আপনাকে ফলো করতে বলবো সেইগুলো ফলো করবেন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে আপনার বাড়তি অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন। তো যে অ্যাপসগুলো না লাগে সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন। এইভাবে আমি যেভাবে আনইনস্টল করলাম, এইভাবে আপনার যে অ্যাপসগুলো না লাগে সেইভাবে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিয়ে আপনার কিছু র্যাম খালি করবেন। তারপরে যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল মেনে চলে আসার পর এখানে দেখবেন যে আপনার ফাইল ম্যানেজারের বা ফোন মেমোরি বা যেটাকে আমরা মেমোরি বলি, মেমোরি খালি আছে কি না। মেমোরি যদি খালি না থাকে তাহলে আপনার ফটো, ভিডিও, অডিও, গান বা যে কোনো অ্যাপস এগুলো ডিলিট করে আপনার ফোনের ফাইল ম্যানেজার বা মেমোরি কিছু খালি করে নেবেন। তারপরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো আপনার ফোনে প্লে স্টোর অ্যাপস পেয়ে যাবেন। এই প্লে স্টোর অ্যাপসের ভিতরে চলে আসবেন। প্লে স্টোর অ্যাপসে চলে আসার পর আপনারা কি করবেন, উপরে প্রোফাইল আইকন পেয়ে যাবেন। এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন। এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে 2 নম্বরে নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটা সেটিং পেয়ে যাবেন। এটার এই সাইডে যে একটা এরো দেখতে পাচ্ছেন, এই এরোতে একটা ক্লিক করে দিবেন। এরোতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপস ডাউনলোড প্রিফারেন্স দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা অপশন পেয়ে যাবেন। সেখান থেকে ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটাতে টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন। আপনার উপরের যে অপশনটা, এই অপশনটাতে টিক মার্ক দিয়ে এখানে ওকে দিয়ে দিবেন। তো এই কাজটা শেষ। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে সেটিং পাবেন, আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে অ্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন, আর আপনার ফোনে খুঁজে বের করবেন যে অ্যাপসটা কোথায়। তো অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে চলে আসার পর এখানে অ্যাপস ম্যানেজমেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অ্যাপস ম্যানেজমেন্ট অপশনে চলে আসবেন। অ্যাপস ম্যানেজমেন্টে চলে আসার পর এখানে আপনার সব অ্যাপস শো করবে। তো এক একজনের ফোনে এক এক রকম সেটিং হতে পারে, তাই আপনাদেরকে বলবো আপনার ফোনে অ্যাপসে এসে আপনারা যেখানে এই অ্যাপসগুলো পাবেন সেইটার ভিতরে চলে আসবেন। তারপরে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো উপরে 3 ডট পেয়ে যাবেন। এই 3 ডটে একটা ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে শো সিস্টেম নামে একটা সেটিং পেয়ে যাবেন। এই শো সিস্টেমে ক্লিক করে দিবেন। শো সিস্টেমে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অ্যাপস এবং সব কিছু সিস্টেম শো করবে। তো সেখান থেকে আপনি কি করবেন, স্ক্রল করে নিচে আসবেন। নিচে চলে আসার পর এখানে গুগল প্লে স্টোর নামে একটা অ্যাপস পেয়ে যাবেন। আপনারা প্রথম কি করবেন, এই গুগল প্লে স্টোর অ্যাপসে চলে আসবেন। গুগল প্লে স্টোর অ্যাপসে চলে আসার পর আপনি প্রথমে কি করবেন, এখানে ফরেজ স্টপ দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ফরেজ স্টপে ক্লিক করে দেওয়ার পর আপনার যে দ্বিতীয় যে কাজটি হবে সেটা হলো এখানে স্টোরেজ ইউসেক নামে একটা অপশন পেয়ে যাবেন। এটার ভিতরে চলে আসবেন। এটার ভিতরে চলে আসার পর এখানে ক্লিয়ার ডেটা পেয়ে যাবেন। এই ক্লিয়ার ডেটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার গুগল প্লে স্টোরটা ক্লিয়ার ডেটা করে নেবেন। তো ক্লিয়ার ডেটার পর এখানে নিচে আবার ক্লিয়ার অ্যাপস পেয়ে যাবেন, এটাও ক্লিয়ার করে নেবেন। তো আমরা এটা অটোমেটিকভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো যাদেরটা না ক্লিয়ার হবে তারা এখানে ক্লিয়ার এসে ক্লিক করে ক্লিয়ার করে নেবেন। তো ক্লিয়ার হয়ে যাওয়ার পর একটা ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা কি করবেন, উপরে 3 ডট পেয়ে যাবেন। এই 3 ডটে একটা ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে আনইনস্টল আপডেট পাবেন। এই আনইনস্টল আপডেটে ক্লিক করে দিবেন।
ক্লিক করে আপনার গুগল প্লে স্টোর অ্যাপসটা আনইনস্টল আপডেট করে নেবেন। তো আমার গুগল প্লে স্টোরটা কিন্তু এখন আনইনস্টল আপডেট হয়ে গেল। তারপর আপনি কি করবেন, একটা ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আবার উপরে পেয়ে যাবেন গুগল প্লে সার্ভিস। এই যে মার্ক করা এই গুগল প্লে সার্ভিসে আপনারা চলে আসবেন। গুগল প্লে সার্ভিসে চলে আসার পর প্রথম আবার এখানে ফরেজ স্টপে ক্লিক করে দেবেন। তো ফরেজ স্টপে ক্লিক করে দেওয়ার পর আবার কি করবেন, নিচে দেখতে পারবেন যে স্টোরেজ ইউজেক নামে একটা অপশন আছে। তো আপনারা কি করবেন, স্টোরেজ ইউজেক অপশনে চলে আসবেন। স্টোরেজ ইউজেক অপশনে চলে আসার পর এখানে আপনি কি করবেন, ম্যানেজ স্পেস নামে একটা সেটিং পেয়ে যাবেন। এই ম্যানেজ স্পেসে চলে আসবেন। ম্যানেজ স্পেসে চলে আসার পর সবার নিচে দেখতে পারবেন যে ক্লিয়ার অল ডাটা, এই অপশনটাতে একটা ক্লিক করে তারপরে ডিলেট অ্যাপ ডাটা এটাই দিয়ে দিবেন। এটাই দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবে। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা কি করবেন, আবার ম্যানেজ স্পেসে চলে আসবেন। তারপরে এখানে ক্লিয়ার অল ডাটা এই অপশনে ক্লিক করে দিয়ে আবার ডিলেট অ্যাপ দিয়ে দিবেন। এইভাবে আপনি ম্যানেজ স্পেসে গিয়ে 2-3 বার গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা করে নেওয়ার পর এখানে আবার ক্লিয়ার অ্যাপস পেয়ে যাবেন। এটা ক্লিক করে ক্লিয়ার অ্যাপসও করে নেবেন। তারপরে এখান দিয়ে ব্যাক দিয়ে চলে আসবেন। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে চলে আসলাম। ব্যাক দিয়ে চলে আসার পর আবার এখান থেকে খুঁজে বের করবেন আপনার ফোনে ডাউনলোড। তো আমি এখন ডাউনলোডটা খুঁজে বের করতেছি আমার ফোনে। তো এই যে এখানে দেখেন যে ডাউনলোড ম্যানেজার নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ডাউনলোড ম্যানেজারে চলে আসবেন। ডাউনলোড ম্যানেজারে চলে আসার পর এখানে আবার স্টোরেজ ইউজেক যে অপশনটা পাবেন সেটার ভিতরে চলে আসবেন। সেটার ভিতরে চলে আসার পর এখানে ক্লিয়ার ডাটা এটাই ক্লিক করে দিবেন। তারপর ওকে দিয়ে দিবেন। ডাউনলোড ম্যানেজার ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আবার নিচে আর একটা অপশন পেয়ে যাবেন, সেটা হলো ডাউনলোডস। তো আবার কি করবেন, ডাউনলোডস অপশনে চলে আসবেন। ডাউনলোড অপশনে চলে আসার পর এখানে আবার স্টোরেজ ইউজেক নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটাতে চলে আসবেন। এই অপশনটাতে চলে আসার পরে এখানে আবার ক্লিয়ার ডাটা পেয়ে যাবেন। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিয়ে আবার ডাউনলোড অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাক দিয়ে চলে আসবেন। তো আপনার কাজ শেষ ইনশাল্লাহ। আমি যে কাজগুলো এখন দেখালাম এগুলো করার পরে এখান থেকে অ্যাপসটা কেটে দিয়ে আপনি কি করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি মেসেঞ্জার খুব সহজেই ইনস্টল করতে পারবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন।